জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ। জ্যোৎস্নার আলোতে গা ভাসিয়ে আমরা ফিরে চলেছি হোটেলের দিকে। আর কাল আমার লাস্ট এপিসোডে তোমরা যে অসমাপ্ত চিংড়ির কাহিনী দেখেছো, সেটাই এখন করব সমাপ্ত। তো দেখো, লাল লাল ঝাল ঝাল চিল্কার চিংড়ি একদম রেডি। খুব ভালো করে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এরপর সবাই হামলে পড়বে। আর সেটাই হয়েছে, আমরা সবাই জাস্ট হামলে পড়ে লুটে পুটে একাকার কাণ্ড। আর সাথে তো ছিল চা, আমি দুধ চা খাই না, তো আমার জন্য ছিল র চা। আর বাকিরা তো একদম দেখতেই পাচ্ছ তোমরা, আর কিছু বলার নেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গললনা। আমি দেবলীনা চলে এলাম আজকে আমাদের ট্রাভেল ব্লগের ফোর্থ এপিসোড নিয়ে। তো ঘুম তো ভেঙে গেছে, এখন বাজে 6টা, আর এই যে সানরাইজও হয়ে গেছে। তো আজকে সারাদিনটা ল্যাদ খাবো, আর এখানে কাছে পিঠে একটু ঘুরবো, যাই করবো তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো। আর এই ব্লগের এন্ডেই এই হোমস্টে রিভিউ থাকবে, তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। আর এখনও চা খাইনি, বেডটি দিচ্ছে, তো এবার চা খাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। হ্যালো, ওয়েলকাম ব্যাক। আমি রেডি হয়ে গেছি, স্নান টান কমপ্লিট, চা খাওয়া কমপ্লিট, এখন ব্রেকফাস্ট করব। আর কি সুন্দর রোদ এসছে। আর আজকে তো ভাবলাম এখানে ল্যাদ খাবো, কিন্তু এই যে সবাই বলছে যে সাইডে কোথাও একটু ঘুরে টুরে আসবে। তো যাওয়া যাক, কোথায় যাওয়া যাবে। এখন ব্রেকফাস্ট করব, তারপর বেরোবো। এটা মানে ওটিডিসির থেকে নো ডাউট দারিংবাড়িতে এটা দারুণ জায়গা। এবং যত হোমস্টে আমি থেকেছি, এটা তো হোমস্টে ঠিক নয়, ইকো রিসর্ট, ইকো কটেজ টাইপের। তো যত জায়গায় থেকেছি, ওয়ান অফ দ্য বেস্ট আমার লেগেছে। ক্লিনিংয়ের দিক থেকে মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং প্রচুর পরিষ্কার রাখছে সমস্ত জায়গাটা। কি খাওয়ার জায়গা, কি এই লনগুলো, মানে প্রত্যেকটা জায়গা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর ফুডটা তো কোনো কথাই হবে না, একদম। কালকে রাতে তো দেখেইছো চিংড়ি ফিংড়ি খেয়েছি, ডিনারে পনির আর রুটি ছিল, এত দারুণ করেছি যে ওটাও খেয়ে নিয়েছি, খাবো না করেও খেয়ে নিয়েছি। তো যাই হোক, আর জানি না পেছনে কারা আছে, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড নিশ্চয়ই পাচ্ছ। বেড়াতে এসেছে, দুঃখের গান সকাল থেকে বাজাচ্ছে। কারা আছে, কিসের দুঃখ আমি জানি না, বেড়াতে এসে। শুনতে পাচ্ছ কি? 1 মিনিট শোনো, শোনা যাচ্ছে নিশ্চয়ই, আই থিঙ্ক শোনা যাচ্ছে। সকাল থেকেই দুঃখের গান জ্বালিয়েছে, জানি না কিসের প্রবলেম, দুঃখ কাটানোর জন্য কি এসছে, তাহলে একটু অন্য গান দিতে পারতো। কি বোরিং লাগছে আর কি ফালতুও লাগছে। তো যাই হোক, সবাই এক এক করে রেডি হচ্ছে, আমি তো রেডি হয়েই গেছি, আমি সবসময় আগেই রেডি হয়ে যাই। তো চলো, সাথে থাকো। আর সবথেকে ভালো এখানে একটা জিনিস সেটা হচ্ছে, দেখাচ্ছি আমি তোমার। ফার্স্টে এসে না বাথরুমে গিজার দেখতে পাই না, গিজার না দেখতে পেলে ঠান্ডার জায়গাতে মাথা খারাপ হয়ে যায়। তো তারপর দেখলাম এখানে সোলার গিজার আছে, এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, তোমাদের সাথে শেয়ার করছি। ওয়েট,
তো এই হলো সোলার গিজার, এইগুলো একটা ছোট ছোট ট্যাঙ্ক যার মধ্যে জল রয়েছে, আর সোলার ওয়েতে এগুলো গরমও হচ্ছে। তো খুব ভালো একটা টেকনোলজি, এটা খুব ভালো লাগলো। তো দেখলে সোলার ওখানে মানে সোলারে জল গরম হচ্ছে, আমরা অল টাইম গরম জল পাচ্ছি। আমার গরম জল মানে ঠিকঠাক গরম জল পেলে বেড়াতে এসে এত ভালো লাগে, আর সোলারে গরম জল হচ্ছে এটাই এত ভালো লাগছে। আমার তো দেখেই মনে হচ্ছে আমার বাড়িতে একটা এরকম সিস্টেম করলে ভালো হয়। আর এই যে রুমের সামনে বসার যে জায়গাটা, এখানে কালকে অনেক লেট নাইট অবধি আমরা আড্ডা মেরেছি। চিংড়ি যখনই খোলা হয়েছে সবাই হামলে পড়েছি চিংড়ির ওপরে। তো চিংড়িকে সবার পেট ডাই হয়ে যাওয়ার পরেও পেট ফাঁকা করে পনির আর রুটিও সাওয়ার করে দিয়েছি। তো আজকে অ্যাকচুয়ালি মান্দারসু যাবো। মান্দারসু এখান থেকে 35 কিলোমিটার, আপ ডাউন তোমার 70 কিলোমিটার হবে। তো ফার্স্টে ভেবেছিলাম ল্যাদ খাবো, এখানে এত ভালো এই জায়গাটা। তারপর ভাবলাম সবাই বলছে না যাবো না, অজ্ঞতা যেতে হবে। আমার অ্যাকচুয়ালি একটু ল্যাদ খেতে ইচ্ছে করছিল আজকে। এখানেই বেশ চিল মারবো সারাদিন ধরে, শুধু খাবো দাবো, এখানেই বসে থাকবো। আর সামনেই পাহাড় দেখা যাচ্ছে, ভিউটা একদম পারফেক্ট ভিউ। না, যেতে তো হবে, কারণ সবার সাথে এসছি যেহেতু। একা এলে আমি জিন্দেগিতে এখান থেকে বেরোতাম না, যতই রোদ লাগুক যাই লাগুক, শুধু ভিউটা দেখো। আর এত হোমলি ফিল আসছে এখানে, কারণ পুরো ব্যাপারটাই খুব সুন্দর। আর যাদের এই প্রপার্টিটা, তাদের বাড়ি পাশেই আছে, তারা পাশেই থাকে, তাদের একটা টিয়া পাখি আছে, কি দারুণ। আমি টিয়া পাখির সাথে একটা ফটো নেব, ভিডিও যদি করতে পারি তাও করে নেব। তো যাই হোক, সাথে থাকো আর দেখতে থাকো। আর হ্যাঁ, ব্লগগুলো কিন্তু দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। আমি অনেকদিন পর একটু বকার টাইম পেয়েছি, তাই বকেই যাচ্ছি। তো ব্লগগুলোতে কমেন্ট কিন্তু তোমাদের মাস্ট কমেন্ট চাই যে তোমাদের কেমন লাগছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো অঙ্ক জগন্নাথ। তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আমরা ব্রেড টোস্ট, তারপর পুরি সবজি সব মিলিয়ে মিশিয়ে নিয়েছি। তো এখন ব্রেকফাস্ট করেই আমরা যাব একটা ওয়াটারফল দেখতে। ব্রেকফাস্ট কমপ্লিট। আর এই ইকো হোমে অনেক ফুল গাছ ছিল, তো আমি সেখান থেকেই দুটো জবা তুলে গাড়ির ঠাকুরকে একটু দিলাম, দিয়ে আমাদের জার্নি শুরু হলো। আবার আমাদের গাড়ি স্টার্ট নিয়ে নিল। আবার আমরা দারিংবাড়ির সৌন্দর্যকে উপভোগ করার একটা স্কোপ পেলাম। দারিংবাড়ির রাস্তায় রাস্তায় রয়েছে সিনিক বিউটি, যেটা কিনা শুধুমাত্র লং ড্রাইভেই উপভোগ করা যায়। আমি তো বলবো আপনারা এলে হাতে 2 দিন বেশি সময় রাখুন, দারিংবাড়িকে জাস্ট এইভাবেই উপভোগ করুন। আমার তো খুব ইচ্ছে পরবর্তী সময়ে আমি তো অবশ্যই আসবো, এবং এলে শুধু 2 দিন কিংবা 3টে দিন শুধুমাত্র বসে কিংবা এইরকম লং ড্রাইভে দারিংবাড়িকে এনজয় করব। তো আমরা অবশেষে আমাদের ওয়াটারফলে চলে এলাম। এটা হলো মিদু বান্দর ওয়াটারফল।
এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি, এই সিঁড়ি থেকে পাহাড়ের নিচে ওয়াটারফলটা দেখতে যেতে হয়। তো আমরা রয়েছি এখন পাহাড়ের ওপরে, আর আমরা এখন সিঁড়ি থেকে নামছি। অনেকটা নিচে রয়েছে, তবে মেঘালয়তে এর থেকেও অনেক বেশি সিঁড়ি আমরা পার করেছি। আমরা এখন এই যাওয়ার রাস্তাতেই সাইডে ওপর থেকে ওয়াটারফলটার একটা ভিউ দেখা যায়। তো আমরা এখন সাইডের একটা রাস্তা ধরলাম যেখান থেকে কিনা ওয়াটারফলটাকে ওপর থেকে দেখা যায়। তো চলো দেখো, তোমাদের সাথেও শেয়ার করব। তো এই হলো ওয়াটারফলের ওপরের পার্টটা, মানে জলটা এখান থেকে নামছে, আরও যে কোথা থেকে আসছে ভগবানই জানে। তো আমরা যাব একদম নিচে। তো এই একদম নিচটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না, আমরা অনেকটা নিচে যাব। তো এখন আমরা ওপরটাতেই রয়েছি, এখানেই একটু সময় কাটিয়ে একটু ছবি টবি তুলে তারপর আমরা আবার হাঁটা শুরু করব, কারণ অনেকটা সিঁড়ি রয়েছে, অনেকটা হাঁটতেও হবে। আর এখানে ঝর্ণার জলের যে আওয়াজ, সেই আওয়াজে আমাদের পাশে থাকা মানুষের সাথেই কথা বললে শোনা যাচ্ছে না, এতটা তীব্র আওয়াজ। তো সেই সাউন্ডটাও তোমাদের শোনাবো, তবে সেটা নিচে গিয়ে শোনাবো। তো তোমরা দেখো, এনজয় করো, আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কেমন লাগছে। তো দেখো, এই যে আমি আবার স্টার্ট করে দিয়েছি হাঁটা, আর এই যে দেখছো সিঁড়ি, সিঁড়ির পর সিঁড়ি, এই সিঁড়ি ধরেই এখন আমাদেরকে নামতে হচ্ছে। তো নামাটা তো ইজি, চাপ হয়ে যাবে যখন আমি উঠবো। তো যাই হোক, দেখতে থাকো। ক্যালোরি বার্ন হচ্ছে, সিঁড়ির পর সিঁড়ি, সিঁড়ির পর সিঁড়ি, তোষো সিঁড়ি, তবে ডবল ডেকারের মতো না, আবার সিঁড়ি, রেনবোর মতো না। তো তোমরা আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ, এবার রেডি থাকো ওয়াটারফলটা দেখার জন্য। জাস্ট দেখো, পাগল হয়ে যাবে। তো তোমরা রেডি? এই হলো মৃদুবান্দার ওয়াটারফল। দারিংবাড়ি এলে অবশ্যই আসবেন। কয়েকটা সিঁড়ি হয়তো পেরোতে হবে, হয়তো একটু কষ্টও হবে, কিন্তু তারপর যেটা আপনি পাবেন সেটা কিন্তু মূল্যহীন। অনেকটা খারাপ লাগাকে নিমেষেই ভালো লাগাতে পরিণত করে দেবে। ঝর্ণার জলে পা ভিজিয়ে আমরা সবাই কিছুক্ষণের জন্য চলে গেছিলাম অন্য কোনো দেশে, শুধুমাত্র এই মুহূর্তটাকেই এনজয় করছিলাম। আর এই যে আমার মতো আরও এক ব্লগার চলে এসেছে ড্রোন নিয়ে, এখানকার কেউ হবে বা জানি না, দেখলাম যে ড্রোন উড়িয়ে অনেক শট নেওয়া হচ্ছে। তো একদিন আমিও আসবো অবশ্যই, আর তখন তোমাদেরকেও ড্রোনের শট দেখাবো। তো যাই হোক, অনেকটা সময় কাটানোর পর এখন আমরা ফিরে চলেছি, আর ফেরার পথে এক অদ্ভুত দৃশ্য দেখলাম, যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে। তো যাওয়ার রাস্তার ধারেই দেখলাম এক ঝাঁক হলুদ প্রজাপতি, একসাথে এত প্রজাপতি বসে রয়েছে, আর আমি ওদের কাছে গিয়ে ভিডিও অন করতেই ওরা
উঠতে শুরু করে দিল। তো এই রকম আমি কখনোই এর আগে দেখিনি। দেখেছি ডিসকভারিতে, দেখেছি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে, কিন্তু চাক্ষুষ দেখার অভিজ্ঞতা এই প্রথম। তো যাই হোক, মহানন্দে এখন আমরা ফিরবো আমাদের ইকো হোমে। কিন্তু যাওয়ার পথে দুটো স্পট রয়েছে। একটা হলো এই ভ্যালি ভিউ পয়েন্ট, যেটাতে কিনা খুব ভালো একটা ভ্যালির ভিউ পাওয়া যায়। তো তোমরা দেখো, ভালো লাগবে। ভিউ পয়েন্ট দেখে আমাদের গাড়ি আবার স্টার্ট নিল। আমি তো মহা খুশিতে রয়েছি। ঝর্নার জলের শব্দ, তারপর এক ঝাঁক প্রজাপতি দেখে আমি বেজায় খুশ। তারপর আবার এখন চলেছি পাইন ফরেস্টের মধ্যে থেকে। পাইন ফরেস্টের মধ্যে থেকে যাচ্ছি, আর একটু দাঁড়াবো না তা কি করে হয়? আর তোমাদের সাথেও তো একটু ভালো করে শেয়ার করতে হবে। তো তাই গাড়িকে দাঁড় করাতেই হলো। তো আমরা ফার্স্ট সাইট সিন করে চলে এসেছি, আর অনেক দিন অভ্যেস নেই, অনেকটা সিঁড়ি ভেঙে টেঙে এত ক্লান্ত হয়ে গেছি যে এসে আবার স্নান করলাম। আমি স্নান টান করে এত ফ্রেশ লাগছে এখন, আর খিদে পেয়ে গেছে চরম। এখন প্রায় 1:30 বাজে, তাই এখন লাঞ্চ টাইম, লাঞ্চ করব। তো চলো লাঞ্চ করে নিই, দিয়ে মান্দারসের জন্য বেরোবো। তো চলো। তো খেয়ে দিয়ে আমরা প্রায় 3টে নাগাদ চললাম মান্দাসুরুর দিকে। আর যাওয়ার পথে এখন আমরা যাচ্ছি একটা ইমু ব্রিডিং সেন্টারে। তো আমরা এখন এসেছি ইমু ব্রিডিং সেন্টারে। প্রচণ্ড রোদ, তার উপর মাস্ক, তার উপর ভরপেট খাওয়া দাওয়া। তো মান্দারসু যাচ্ছি, যাওয়ার পথে যাচ্ছি ইমু ব্রিডিং সেন্টার। তো চলো দেখো কি আছে, জানি না, যা আছে তোমরাও দেখে নেবে আমার সাথে সাথে। কতটা আমার কথা শুনতে পাচ্ছ তাও জানি না, মাস্ক পরে আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। তো চলো। দারিংবাড়িতে এসে ইমুদের সাথেও হলো আমার প্রথম সাক্ষাৎ। বেশ লাগছিল।
তো যাই হোক, এখানে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে, ক্যাম্পিংয়ের ব্যবস্থা রয়েছে। আমরা কার্ড নিলাম, নেক্সট টাইম যদি পসিবল হয় তো অবশ্যই থাকবো। এখন আমরা চলেছি আবার গাড়ির দিকে, গাড়িতে উঠে স্টার্ট নেবে, আমরা যাব মান্দাসুরুর দিকে। তো মান্দাসুরু যাওয়ার রাস্তাটা অদ্ভুত রকম সুন্দর, অদ্ভুত রকম একটা বিউটি রয়েছে, যেটা কিনা আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আজ তো 20 মিনিটের কোঠা আমার শেষ হতে চলেছে, কিন্তু মান্দাসুরু যাওয়ার লাস্ট 30 মিনিট টু 40 মিনিট বেশ খারাপ রাস্তা। তো সেটা থাকবে আমার নেক্সট ব্লগে। যদি তোমাদের আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ওয়েট করো নেক্সট এপিসোডের জন্য, আর খারাপ লাগলেও কমেন্টে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো। তো আজকের মতো আমার 4th এপিসোডটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি 5th এপিসোডটাও নিয়ে আসবো। সাথে থাকো, সাপোর্ট করো বঙ্গললনাকে ভালো ভালো ভিডিওর জন্য। বলো। হ্যাঁ, সিরিয়াস দিয়ে এটা হলো চিংড়ি। তোমরা কোনদিন, তোমার তো পয়সা নেই, তোমরা দেখো আমি খাই। কি বল, ভালো তো। আমি আমি এতটা সিঁড়ি ভেঙে আমি পড়ে যাচ্ছি। ও মা গো, ও মা গো। খুব বাজে অবস্থা।